যুদ্ধ শুরু হওয়ার পর পেরিয়ে গেছে আধা মাসেরও বেশি সময়, কিন্তু পরিস্থিতি থামার বদলে যেন আরো ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। সংঘর্ষ থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনো পর্যন্ত দেখাই যাচ্ছে না। আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম এই যুদ্ধ এখন ধীরে ধীরে দ্বিতীয় ধাপে প্রবেশ করছে, আর সেই ধাপ আরো বেশি বিপজ্জনক। এরই মধ্যে পিছিয়ে না গিয়ে সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খার্গ দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে তেল উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশেও হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবুও থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। পরিস্থিতি ক্রমশ এখন এমন এক জায়গায় পৌঁছচ্ছে যেখানে এই যুদ্ধ যে আরো বড় আকার নিতে পারে সেই আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের ভাষা এবং আচরণ লক্ষ্য করেন, তাহলে সেখানে যেন দুরকম ট্রাম্পকে দেখা যাচ্ছে। একদিকে তিনি বারবার বলছেন তিনি জিতছেন, ইরান নাকি ইতিমধ্যেই বিধ্বস্ত। আবার অন্যদিকে তিনিই প্রশ্ন তুলছেন কেন এই যুদ্ধে আমেরিকাকে একা লড়তে হচ্ছে। যুদ্ধ তিনি নিজেই শুরু করেছেন, কিন্তু এখন মিত্রদের সাহায্য চাইছেন। গত এক বছর ধরে যে দেশগুলিকে তিনি অপমান করেছেন, আজ সেই দেশগুলিকেই পাশে চাইছেন। তাহলে প্রশ্ন উঠছে, কেন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প? কেন এই যুদ্ধ আরো বিপজ্জনক হয়ে উঠছে? আর এখন কারা সামনে আনছে সেই ভয়ঙ্কর শব্দ পারমাণবিক? আজকের আলোচনায় আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরই খুঁজে দেখব। রবিবার হোক বা সোমবার, যুদ্ধ থামছে না। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু বেঁচে আছেন না মারা গেছেন সে নিয়ে ভুয়ো খবর ঘুরছে। আমরা সেটা নিয়েও কথা বলবো। প্রথমত, আমেরিকা এখন হরমুজ প্রণালী নিয়ে ভীষণ চিন্তিত, যা তারা আগে হিসেব করে দেখেনি। ইরানের এই অবরোধ কিভাবে সরানো যায় তা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমেরিকার কাছে নেই। এই জন্য ট্রাম্প টুইট করে ব্রিটেন, ফ্রান্স বা চীনকে এগিয়ে আসতে বলছেন, যাতে জাহাজগুলিকে পাহারা দিয়ে পার করা যায়। বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি আজ অন্যদের কাছে সাহায্য চাইছেন। এটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং অর্থনীতিতে ধস নামাতে পারে। দুর্ভাগ্যবশত এই সেই অহংকারী ট্রাম্প, যিনি কয়েকদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে বলেছিলেন আমাদের জাহাজের কোনো প্রয়োজন নেই, আর এখন তাদেরই ডাকছেন। ফ্রান্স তো সরাসরি জানিয়েই দিয়েছে, সমস্যা আপনার সৃষ্টি, আপনিই সামলান। চীন হয়তো আড়াল থেকে হাসছে। তারা কেন আমেরিকার জন্য জাহাজ পাঠাবে? তারা এখানে আলাদা খেলা খেলছে। এখানে একটা সামরিক খেলা চলছে, কিন্তু তার বাইরেও কিছু আছে। খবর আসছে যে ভারতের সাথে ইরানের আলোচনা ইতিবাচক হয়েছে। এটি আমাদের জন্য ভালো খবর যে আমরা গ্যাস এবং তেল পেতে থাকবো, কারণ দেশে এলপিজির অভাব দেখা দিচ্ছিল। ইরান এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোন জাহাজ যেতে দেবে আর কোনটা নয়। দ্বিতীয় বড় খেলাটি হলো, যারা চীনা মুদ্রায় তেলের দাম মেটাবে তাদের জাহাজ যেতে দেওয়া হচ্ছে, অর্থাৎ পেছন থেকে চীন একটা বড় চাল চালছে। ইরান শর্ত দিচ্ছে যে তাদের দেশ থেকে রাষ্ট্রদূত বহিষ্কার করলে তবেই জাহাজ ছাড়ার অনুমতি দেবে। কট্টরপন্থীরা বলছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রেখে পশ্চিমা দেশগুলির কাছ থেকে টাকা আদায় করতে হবে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী ব্যবসার জন্য বন্ধ নয়, তবে আপনি যদি আমেরিকা বা ইসরায়েলের মিত্র হন তবে পার হতে পারবেন না। আমেরিকা খার্গ দ্বীপে বোমা মেরে দাবি করেছে যে তারা ইরানের তেল রপ্তানি ক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু ইরান সতর্ক করেছে যে তাদের অর্থনৈতিক কাঠামোতে আঘাত করলে তারা উপসাগরীয় দেশগুলিকে ছাড়বে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে হিমার্স মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে। এর ফলে এখন দুবাই বা আরব আমিরাতের বন্দরগুলি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরাকেও আমেরিকার জন্য সমস্যা বাড়ছে। বাগদাদের গ্রিন জোন খালি করা হচ্ছে। আমেরিকার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আকাশপথে শ্রেষ্ঠত্ব, কিন্তু তাদের KC-135 রিফুয়েলিং বিমানগুলির মধ্যে 7টি ধ্বংস হয়ে গেছে অথবা অকেজো হয়ে গেছে। রিফুয়েলিং ছাড়া তাদের যুদ্ধ বিমানগুলি বেশিক্ষণ উঠতে পারবে না। ইরান খুব হিসেব করে হামলা চালাচ্ছে যাতে সর্বোচ্চ ক্ষতি করা যায়।
দুবাইয়ের সেন্ট্রাল ডিস্ট্রিক্টে বিস্ফোরণ দেখা গেছে। ইরান এখন অর্থনৈতিক স্থাপনা, ব্যাংক এবং সার্ভারে হামলার হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল আতঙ্কিত, কারণ ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে। একটি বোমার ভিতরে 50 থেকে 80টি ছোট বোমা থাকে, যা ঠেকানো খুব কঠিন। ইসরায়েল গাজা বা লেবাননে এটি ব্যবহার করলেও এখন যখন তেল আবিবে এটি পড়ছে, তখন তারা একে অমানবিক বলছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, অস্ত্র এবং রাডার অবকাঠামো কমছে। অন্যদিকে প্রচার যুদ্ধ চলছে। এক পক্ষ বলছে ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতবা খামেনি পঙ্গু অথবা মৃত। অন্য পক্ষ বলছে নেতানিয়াহু বাংকারে লুকিয়ে আছে। এত বড় একজন নেতা দীর্ঘদিন জনসম্মুখে না আসাটা অস্বাভাবিক। ট্রাম্প একদিকে বলছেন তারা জিতছেন, অন্যদিকে ক্ষয়ক্ষতি লুকোচ্ছেন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা হুজাইরাতে ড্রোন হামলার প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। এমনকি আরব আমিরাতে হামলার ভিডিও শেয়ার করলে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে। আমেরিকায় ট্রাম্প মিডিয়া কোম্পানিগুলিকে জাতীয়তাবাদী রিপোর্ট করার জন্য চাপ দিচ্ছেন, অন্যথায় লাইসেন্স বাতিলের হুমকি দিচ্ছেন। এটি সেই আমেরিকার অবস্থা যারা কিনা বিশ্বকে সংবাদপত্রের স্বাধীনতার জ্ঞান দেয়। আগামী সপ্তাহে ইয়েমেনের হুতিরা এই যুদ্ধে সরাসরি যোগ দিতে পারে। যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে মহা বিপর্যয় নেমে আসবে। উপসাগরীয় দেশগুলি আমেরিকার ওপর থেকে ভরসা কমিয়ে দিয়েছে এবং তুরস্ক বা পাকিস্তানের সাথে নতুন সম্পর্কের কথা ভাবছে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যে কেউ পিছিয়ে আসতে রাজি নয়। সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি ব্যবহার হবে? ট্রাম্প হয়তো এটি করবেন না, কিন্তু ইসরায়েল মরিয়া হয়ে উঠতে পারে। তারা হয়তো কোনো একটি উস্কানি বা ফলস ফ্ল্যাগ অপারেশনের অপেক্ষায় আছে, যাতে তারা পারমাণবিক বোমা ব্যবহারের অজুহাত পায়। 2 সপ্তাহ আগে আমি এই কথাটি শুনলে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এখন পরিস্থিতি সত্যিই জটিল। আলোচনার পথ বন্ধ হয়ে গেছে, কারণ ইরান এমন সব শর্ত দিয়েছে যা মেনে নেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যুদ্ধ এবং বিশ্ব রাজনীতির খুঁটিনাটি জানতে আমাদের পাশে থাকুন। নমস্কার।